উনি শেফ অ্যাকচুয়ালি। চারা খেলে না হেভি চা। টাকা টাকা বাবা কি দিয়েছি? গুড ইভিনিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন সুস্থ অবস্থায় তো যাচ্ছি, তবে আজকে কিন্তু দ্বিতীয় সন্ধে। প্রথম সন্ধে তো আমাদের সাঁতরাগাছিতেই কেটে গেছে, তবে কিন্তু এইখান থেকে একটু খাবার দাবার তোলার ব্যবস্থা করতে হবে, কারণ গাড়িটা অনেকক্ষণই থেমেছে। এই তো বলতে বলতে আমার বর কী করেছে দেখুন, 4টে মেম্বার 3টে চিকেন বিরিয়ানি এনেছে, আর ওনার জন্যে এগ বিরিয়ানি এনেছে। আর চিকেন বিরিয়ানিটা কীরকমভাবে তৈরি করেছে দেখুন, চিকেন আছে ছোটো ছোটো টুকরো, আর এই যে আমার বরের দেখুন, পুরো সেই হয়ে গেছে মিহিদানা। ও মাথা, তুমি এটা খাও না। না না ধরো, তুমি ধরো তো, ধরো। এতে এগো দেওয়া আছে, তাই 150 টাকা নিয়েছি। ও মা, এটা হাজি হয়ে যাবে এই চিকেনটা। কিন্তু ছোট ছোট ছিল, সাউথ ইন্ডিয়ান বিরিয়ানির দাম বেশি হয়। আর সেটা ঠিক আছে, আমাদের তো আর ইয়ে নয় রে বাবা। সকাল হয়ে গেছে, চা নিয়ে বসে পড়েছি। এই আমাদের এই কামরাটায়, মানে আমরা এখানটা যে 6জন থাকি, 6জন কোথায়, 3জন 6জন 8জন, একটা পুরো ফ্যামিলির মতো হয়ে গেছে। কিন্তু যখন আমরা প্রথমে ট্রেনে উঠি তখন কিন্তু আমাদের খুব ভয় পাচ্ছিল, মনে হচ্ছিল কীরকম হবে সবাই, কে কীরকম থাকবে। কিন্তু বাচ্চা বাচ্চা ছেলেরা ওরা সব ট্রেনিংয়ে যাচ্ছেন, হ্যাঁ, এত ভালো ছেলেগুলো, এত ভালো ব্যবহার, কাকিমা করে তো একবার অস্থির হয়ে যাচ্ছে। আর খুব ভালো ছেলে, এরকম হয়ে গেছে যে যা খাচ্ছে সবাই মিলে খাচ্ছে, দেয়া করে নিয়ে, আমরা যেটা খাচ্ছি ওদেরকে দিচ্ছি, ওরা যেটা খাচ্ছে সেটা আমাদের দিচ্ছে, এমনকি আমাদের জন্য কিছু কিনেও আনছে। মানে একজন দিচ্ছে দেখে আর একজন আর না দিয়ে থাকতে পারছে না। সকাল তো হয়ে গেছে, আর এই বন্ধ এসির মধ্যে আর থাকতে ভালো লাগছে না। মনে হচ্ছে যেন এসি না হয়ে যদি স্লিপার হতো, একটু খোলা জানলা হতো, বেশ ভালো লাগতো। ভাই বাধ্য হয়ে বেরিয়ে এলাম একদম গেটের সামনে। ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে, ওর পরে আমি ও চলে যাওয়ার পর আমি অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, আর ভালো লাগছে না। এই যে ছোট্ট ছোট্ট পাহাড় কী সুন্দর উঁকি মেরে মেরে চলে যাচ্ছে, মনে হচ্ছে ওদের সামনাসামনি একটু সাক্ষাৎ করি। আর এই বদ্ধ দরজার ভেতরে নয়, জানলার ভেতরে নয়, আর ভালো লাগছে না। কি সুন্দর সুন্দর পাহাড় কেটে বাড়ি করেছে দেখুন, পাহাড়ের আস্তে আস্তে কিন্তু পাহাড়ের ওপরে উঠে যাচ্ছে, পাহাড় কেটে কেটে বাড়ি হয়েছে, বেশ ভালো লাগছে। পাহাড়, এদিকে শুকনো নদী, শুকনো হয়ে বালি বেরিয়ে পড়েছে, সত্যিই খুব সুন্দর। দক্ষিণের দিকে জায়গাটা যদি আপনাদের ঘুরতে বাকি থাকে একটু ঘুরে আসবেন। আমরা কিন্তু অতটা ঘুরতে যেতে খুব একটা পারিনি, কারণ আমরা ডাক্তার দেখাতে গেছি, তো অতটা সম্ভব না। আবার বড় অফিস ছুটি নিয়ে গেছে, সেই হিসাবে অতটা ঘোরা বেড়ানো আমাদের পক্ষে সম্ভব হয়নি। যাই হোক, তবে কিন্তু খুব সুন্দর এগুলো কী চাষ করেছে ঠিক আমি বুঝতে পারছি, তবে কিন্তু জিনিসটা কিন্তু খুব। আর এই যে দেখেছেন ধানের জমিগুলো সব পুড়িয়ে দিয়েছে। এই যে একবার চাষ হওয়ার পর না, ওরা পুরো কীটনাশক হিসাবে একদম জমি সব পুড়িয়ে, যা সব ক্ষতিকারক সব কীটপতঙ্গ থাকে সবাইকে মেরে দেয়। তারপরে আবার নতুন করে ধান চাষ শুরু করে, তা না হলে দ্বিতীয় ফলনটা আর ভালো হবে না। যাক আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে ভালোই লাগছে, তবে প্রচণ্ড হাওয়া। এসির ভেতরে গেলে খুব ঠান্ডা লাগছে, আবার এইখানটা এলে আবার প্রচণ্ড গরম। কী যে করবো আমরা বুঝতেই পারছি না। যাই হোক বন্ধুরা, আজকে দুপুরে আর খাওয়া দাওয়া মেলেনি। মানে এরকম জায়গায় একটা জায়গা, এটা হচ্ছে কী বলে
কী বলে ওটাকে আমি ভুলে গেছি। সিঙ্গারা নয়, এটা কিন্তু সিঙ্গারা নয়, এটাকে সিঙ্গার বদলে অন্য একটা কী বলে ভুলে গেলাম, মনেই করতে পারছি না। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া আজকে দুপুরবেলা সেরকম কিছু হয়নি, কারণ হচ্ছে আমরা খাবার কিছু তুলতেই পারিনি। ট্রেনটা কোনো জায়গায় খুব কম সময়ের জন্য থামছে, আবার কোনো জায়গায় আমাদের অজান্তে অনেক একটু বেশি সময়, তো খুব একটা বেশি সময় থামেনি, কারণ হচ্ছে ট্রেনটা এমনিতেই লেট করেছে, আবার মানে টাইমে তো মেকআপ দিতেই পারলো না, আর অনেক টাইম লেট সেই হিসাবে, আর সেরকম জায়গায় কোনো জায়গায় বেশিক্ষণ ধরে থামছে না। তা আমরা সকালে এই দুপুরের দিকে এই মুড়ি নিয়ে বসে পড়েছি, ছোলা ভাজা, বাদাম ভাজা, চানাচুর, আবার এই যে একটা ভাই এই মিষ্টিগুলো কিনেছিল, মনোহরা না কি বলছে জানি না, সে স্টেশন থেকেই কিনেছিল, সেও আমাদের এটাকে শেয়ার করে দিল। এই যে ঘটনাটা ঘটেছে এই জায়গায়, আমরা ট্রেনটা অনেকক্ষণ থামবে বলে আমরা স্টেশন থেকে নেমে পড়েছি সবাই মিলে। এই ভাইটাও যাচ্ছে আমাদের সঙ্গে, সবাই মিলে যাচ্ছি ছুটোছুটি করে একটা ভালো হোটেল থেকে ভালো একটু খাবার তুলে নেবো ঝটপট করে, কিন্তু এরকম সময় দেখলাম ট্রেনটা ছেড়ে দিয়েছে। ব্যাস একদম সবাই মিলে মাঠ টান ছুট, কে কোন কামরায় উঠবে ভেবেই পাচ্ছিল না। দোষের মধ্যে আমার ছোটো মেয়েটাও নেমেছিল, জানেন তো, মারাত্মক ব্যাপার হয়ে গেছে। যাই হোক, আমরা সবাই মিলে একটা স্টেশনে উঠে, এই যে আমার বর সামনে এগিয়ে যাচ্ছে, এই আমার মেয়ে যাচ্ছে পাশে, সবাই মিলে খাবার একটু দেখে শুনে নেবো বলে বেরিয়েছিলাম, কিন্তু না, দেখলাম ট্রেন ছেড়ে দিয়েছে। এত দূরে আচ্ছা, কোথায় যাচ্ছে? যাই হোক বন্ধুরা, আমরা নেমে গেছি, কিন্তু পরের ট্রেনটা ছিল আড়াইটায় একটা ট্রেন ছিল যেটা হচ্ছে কাঠপাটিতে যাওয়ার জন্যে। এখন বুঝতেই পারছি না কোন লাইনে কোন ট্রেন যাবে, এখানের ভাষা তো পুরো অন্য, ভাষাও বুঝতে পারছি না, কোন লাইন থেকে কোন ট্রেন যাবে সবাইকে জিজ্ঞেস করলে কেউ বলতেও পারছে না, যেভাবে বলছে সে ভাষাটা আমরা বুঝতে পারছি না, মারাত্মক বিপদে পড়ে গেছি। তাই দাঁড়িয়ে চিন্তা করছিলাম, এখানেও আর একটা ব্যাপার হয়ে গেছে, এই যে ভাইরাও নেমে পড়েছে সবাই, ওরা এবার বেরিয়ে যাবে, আর সবচেয়ে বড় কথা লাগেজ তো হয়েছে অনেকগুলো না, সেই লাগেজগুলো টানতে নিয়ে যাওয়া খুব মুশকিল। যাই পারে হোক গে বন্ধুরা, এবারের মতো বিশাল লাগেজ হয়ে গেছে, পরের বারে আর লাগেজ করবো না। আর এই যে এই ট্রেনটাতে উঠে পড়েছি, এই ট্রেনটা হচ্ছে যাচ্ছে কাঠপাড়িতে, কিন্তু আমরা টিকিট কেটেছি একটা লোকাল ট্রেনের, কিন্তু সেই ট্রেনটা চলে গেছে, কি আদৌ আসেনি কি আসবে আমরা কিছুই বুঝতে পারিনি, কিছু না বুঝে আমরা হট করে এই ট্রেনটা উঠে পড়েছি, কিন্তু এই ট্রেনে আমাদের ফাইন দিতে হয়েছে, 1000 টাকা ফাইন নিয়েছে, যা টিকিট কেটেছি আবার এক্সট্রা 1000 টাকা ফাইন নিয়েছে। এই ট্রেনে করে যেতেই এখন 3 ঘন্টা টাইম লাগবে। আমরা 2:30টার সময় ট্রেনে উঠেছি, বললো 5:30টায় নামিয়ে দেবে কাঠপাড়িতে, কিন্তু আমরা কাঠপাড়িতে নামলাম পুরো 6টা, সব জায়গাতেই ট্রেন লেট। কোনো জায়গার ট্রেন দেখলাম না যে খুব দ্রুত বেগে চলছে, যে যার সে তার ঠিক গতি নিয়ে ঠিক একভাবেই চলছে। যাই হোক বন্ধুরা, আমরা এখানে চিকিৎসা করতে এসেছি, চিকিৎসা করা নিয়ে দরকার, আমাদের এত মাথা ঘামালে তো চলবে না। আপনারা তো দেখলেন দুপুরবেলা ভাত তো খাওয়া হলো না, ভাত তো পেলাম না, তার আগে ট্রেনে উঠে পড়তে হলো। এবার এখন না পুরো পেটটা খাঁ করছে, সবাই খিদের জন্য ব্যস্ত। তাই এতে ওইখানটা নেমে আমরা হাতের সামনে স্টেশনে একটু স্যান্ডউইচ পেয়েছিলাম, ভেজ স্যান্ডউইচ, সেই 4টে স্যান্ডউইচ কিনে নিয়েছি, আর গোটা কতক এই ক্যাডবেরি লজেন্স এইসব করে কিনে নিয়ে কোনো রকমই ট্রেনে উঠে পড়েছি। সব শুনবে, পেট মহাজন তো শুনবে না। তা যাই হোক, ভাতের খিদেটা অন্তত স্যান্ডউইচের উপর দিয়ে হয়ে যাক সেই ভেবে তুলে নিয়েছি। এবার ট্রেনে শান্তিতে বসে সেটুকুনি খেয়ে জল খেয়ে অন্তত আজকের মতন পেটটাকে ঠান্ডা করি, তারপর দেখা যাবে। এসব স্টেশনগুলো দেখেছেন, সব ধুধু করছে, মানুষজন নেই, ভালোভাবে স্টেশনও নেই, দেখেছেন সেরকমভাবে স্টেশনকে সাজানো গোছানোও নেই, লোকজনেরও অত ভিড় নেই,
একদম হালকা করে স্টেশন তৈরি করা। এসব স্টেশন দেখলেই মনে হয় যে কোনো ভুতুরে ব্যাপার নয় তো, আমরা আবার যেখান থেকে এসেছি আবার সেখানেই ফিরে যাচ্ছি না তো, একটা মনের মধ্যে ইতস্তত ভাব। আর স্টেশনের বোর্ডগুলো যাচ্ছে দেখেছেন তো, কোনো জায়গার নাম আমরা ঠিকভাবে পড়তে পারছি না, এত বিশাল বিশাল নাম, এত কঠিন কঠিন নাম, সব জায়গা তো অন্য ভাষায়, তো আমরা কিচ্ছু বুঝতে পারছি না। আদৌ আমরা কাঠপাড়াতে পৌঁছবো কি না সে নিয়ে আমাদের একটু সন্দেহই রয়ে গেছে। বারবার আমরা টিটিকে জিজ্ঞাসা করছি, স্যার আর কত দেরি, স্যার আর কত দেরি। উনি বলছেন আচ্ছা ঠিক আছে এলে আমি বলবো। আবার উনিও তো আবার এই ভাষা বোঝে না, ওনাকে আবার আমার মেয়ে আবার হিন্দি ভাষাতে একটু বলার চেষ্টা করছে। সবাই হিন্দি ভাষাও বোঝে না। তবে কিন্তু এই ট্রেনটা খুব সুন্দর, ট্রেনের সব সিস্টেমগুলো দেখেছেন, দারুণ ট্রেন। চেন্নাইয়ের ট্রেন একদম অন্যরকম, আমাদের ট্রেন অন্যরকম। আমরাও তো এসি ট্রেনে এসেছি, কিন্তু এটা হচ্ছে পুরোটাই এসি, আর পুরোটাই সাজানো গোছানো, একটা মানে কামরাগুলো সব সাজানো গোছানো, খুব সুন্দর। আমরা দেখেছি একটাও কিন্তু নন এসি নেই, প্রত্যেকটা কামরা কিন্তু এসি। এবং বাথরুমেরও সব মানে মেশিন পার্ট, সব যেসব জিনিস স্যানিটারি জিনিসপত্র পুরোপুরি আলাদা, আমাদের এখানকার মতো কিছুই নয়। একটা সুন্দর মনে হচ্ছে যেন আমরা কোনো রেস্টুরেন্টে আছি বা হোটেলে বসে খাওয়া দাওয়া করছি বা কোনো মনোরম দৃশ্য দেখছি, এরকম একটা ব্যাপার। আর ভাড়া তো একটু বেশি নেবেই বলুন। যাই হোক, এখন যখন এক জায়গায় বেরিয়েছি, ভাড়ার কথা চিন্তা করলে তো আর হবে না। ব্যাস, আমরা এসেও গেছি। আমরা পুরো হোটেলে এসে একেবারে আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছি। এসে সব মালপত্র ঢেলে আগে গুছিয়ে ঢেলে নিয়েছি, আর আমাদের শরীর টানছে না। তবে কিন্তু আমি এসে কিন্তু খুব অসুস্থ হয়ে গেছি, কী জন্য বুঝতে পারছি না। মাথার যন্ত্রণার উঠতেও পারছি না, আর কিছু দেখতেও পাইনি। মেয়েরাই এগুলো সব করেছে। মেয়ের বাবা আমার অজান্তে বাজারে চলে গেছে, বাজার থেকে এসে ডিম টিম কিনে নিয়ে এসে ওরাই রান্না করবো বলে ঠিক করেছিল। কিন্তু এত বিরক্ত করছে, বাধ্য হয়ে আমি আবার সব বার করে আবার রাত্রিবেলা মাথার যন্ত্রণার ওষুধ খেয়ে তবে আবার রান্না করলাম। কারণ সেদিনকে দুপুরবেলা তো ভাত তো যায়নি, স্টেশনে ট্রেন ছেড়ে দিয়েছিল, আপনাদের আগেই বলেছি। আর এইগুলো হচ্ছে এখানকার সব বাসনপত্র, এই যে এগুলো সব আমি লাগেজ করে নিয়ে এসেছি, জানেন তো। প্রচুর কষ্ট হয়েছে, প্রচুর কষ্ট। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।